আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমি আমাদের খাল বা নদীর অবস্থাটা দেখাচ্ছি। দেখেন কত পানি হয়ে গেছে। এর আগে অবশ্যই কম ছিল, কিন্তু এই যে কতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে খালের পানি একদম ভরপুর হয়ে গেছে। ওই যে ওই পাশের যে জমি, ওইটা একদম সমান সমান হয়ে গেছে। চালতা গাছে অনেক চালতা ধরছে, কিন্তু এই যে এখান দিয়ে তো এখন আগাছা জঙ্গল, সেজন্য চালতা গাছের নিচে যাওয়া হয় না। এই যে এখান দিয়ে জঙ্গল। বৃষ্টি নাই, কিন্তু মেঘলা মেঘলা, অতটা রৌদ্র নাই, হালকা। সেই জন্য এই যে ঘোলা গোলা। আর এখানে একটা এত বড় একটা গুই সাপ আছে, সেটা মোটামুটি একটা কুমিরের বাচ্চার সমান। আমি চেষ্টা করতেছি সেটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু এই যে এখনই বের হয়েছে। আর দেখা যায় যে আমরা কাছাকাছি মোবাইল নিয়ে আসতে আসতেই ওইটা চলে যায়। মানুষের শব্দ পেয়ে ওটা পালায়। মোটামুটি একটা কুমিরের বাচ্চার সমান, মানে একটু বড়। যখন এই যে আমাদের ফার্ম ছিল, এখন তো ফার্ম ওই যে পড়ে আছে। যখন এই ফার্মের বাচ্চা, মুরগির বাচ্চা আনতো, তখন এই ফার্মের চারপাশে মুরগির বাচ্চার শব্দে ও দুইটা দুইটা খালি চারোদিকে ঘুরে বেড়াইতো, মানে ওই বাচ্চা ধরার জন্য। আটকানো থাকতো, ধরতে তো পারতো না। এই গত বছর এই দিনে না, আরো পরে, আরো 1-2 মাস, অক্টোবরের দিকে, না আগস্টে, হ্যাঁ এই মাসে, আগস্ট অথবা এরকমই হবে, জুলাই আগস্টে হবে। এইখান দিয়ে যে একটা মরা মানুষ ভাইসে গেছে। এজন্য ও মানে ওইটার পরের থেকে আমার এখানে একা একা আসতেই ভয় লাগে। আর এইখানে এসে নদীর দিকে তাকালে মনে হয় কোনো কিছু কি চোখে পড়বে কিনা, ভয় লাগে। দেখেন বাড়ি একদম নিলিবিলি, কেউ নাই থাকার। এই যে ঘরটা পড়ে আছে, আমার ভাসুর যখন আসে, তখন কেউ যদি আসে তখন থাকে। এটার ভিতরে একদম অ্যাটাচড বাথরুম দেওয়া, বেসিন টেসিন লাগানো, হাই কমোড এটার মধ্যে। এই মাঝখানের ঘরে তো আমি আসলে থাকি, এটার মধ্যেও বাথরুম অ্যাটাচড। এখানে ভিতরে সব কিছু পানি টানির ব্যবস্থা। ওই যে আরেকটা ঘর পড়ে আছে, বাড়িতে থাকার কেউ নাই, সবাই বাইরে থাকে, সবাই ঢাকাতেই থাকে। বাড়িতে না আসলে কত জিনিস, কেউ থাকে না, সেজন্য অপচয়। এই যে এদিক দিয়ে আমার দেশি মুরগির ঘর ছিল, ফার্ম ছিল, ছোটোখাটো একটা ঘর ছিল, সেটা এখন জঙ্গলে ভরে গেছে। এখন আর দেখাই যায় না জঙ্গলে। এই যে এইটুকু
ওই যে কাজের লোক আনছিল, এইটুকু একটু পরিষ্কার করছে। ওই পাশে ওই ঘরের ওইখানে তেজপাতা গাছ, তারপরে বিলাতি ধনে পাতা আছে, সেজন্য এখান দিয়ে যাওয়ার জন্য একটু পরিষ্কার করছে। ধরেন একটা তেজপাতা, তো আমার ওই কাঁচা তেজপাতা ওগুলা দিয়ে রান্না করতেই ভালো লাগে চাটা। এই যে আমার মরিচ গাছের অবস্থা, মরিচগুলো কি সুন্দর ধরে রয়েছে। এটা একটু ছায়াতে এটাই কম আসে। এই যে দেখেন কি সুন্দর মরিচগুলা। যখন মন চায় তখনই আমি ছিঁড়ে নিয়ে যাই। অনেক মরিচ আছে। বাপরে মশা, এখান থেকে হাঁটাই যায় না। এই যে এই কালারটা দেখাই যায় না পাতার সাথে একদম, এই যে কালো। এটা অবশ্যই এই যেগুলা যখন বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে কালো হয়ে যাবে। এই যে সবুজ আছে, এটা আস্তে 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 এরকম কালো হয়ে যাবে। প্রচণ্ড ঝাল আর খুব গ্রান, মরিচের গ্রান। এই যে সরি ইসি, এই যে এখানে মরিচের ডালগুলা ভাঙিয়ে গেছে। ওই যে ওই লোকে কাজ করার সময় ওই যে ওগুলা ঢেল মরছে আর এখানে ভেঙে গেছে, ডালটা ভেঙে গেছে। কত মরিচ! একটা লেবু ছেড়ে নিয়ে যাই। ও মা, লেবুর কাঁটাটা লাগলো রে, নিয়ে গেলাম। শুবে দেখি যখন যেটা মন চায়, এই যে কিছু খাওয়ার আগে লেবুটা ছেড়ে নিলাম।